ফজর কেন পড়েন না? জোহর কেন পড়েন না? আসর, মাগরিব, এশা কি জন্য পড়েন না? রাতের সালাত পড়েন না। আচ্ছা, সফলতা কার কাছে চাইতে হবে বলেন তো দেখি? সফলতা কার কাছে চাইতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে কোথায় আসেন বলেন তো? প্রথম আসমানে কোথায় আসেন? প্রথম আসমানে এসে কি বলেন? মাইয়াদুনি, কে আসো আমাকে ডাকো, ফাস্তাজিব লাহু, আমি তার ডাকে সাড়া দিব। ওয়া মাইয়াসালুনি, কে আসো আমার নিকটে চাও, আমি তার চাওয়া পূর্ণ করব। ওয়া মাইয়াস্তাগফিরুনি, কে আসো আমার নিকটে ইস্তেগফার করো, আমি তার তওবা কবুল করে নিব। এটা কে বলেন? কে বলেন? আল্লাহ। বুঝে শুনে বলতেছেন যে আল্লাহ বলেন। এবার আপনারা বলেন যে কোনোদিন কোনো কিছুর জন্য রোগ থেকে পরিত্রাণ, এসএসসিতে A+, এইচএসসিতে A+, বিসিএস ক্যাডার হওয়া, 10 তলা বাড়ি করা, 10টা গাড়ি করা, 10 লক্ষ টাকা দান করার সামর্থ্য চাওয়া, এগুলো কোন দিন কে, কোন এক বান্দা আল্লাহর নিকটে চেয়েছেন? হাত তুলতে পারবেন কতজন বলেন তো দেখি? এখানে শতকরা 99% লোক আপনারা ফেল করবেন। আরে ভাই, আপনি 5 ওয়াক্ত সালাত পড়েন না, আপনি আবার এই রাত 3টার সময় উঠে কিয়ামুল লাইল আদায় করতে পারবেন? আপনি যখন সালাত আদায় করতে পারেন না, তখন আপনার ওই কিয়ামুল লাইল কাজে দিবে না। হ্যাঁ, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে চাইলেন, আপনার চাওয়া পূর্ণ করবে, কিন্তু ওই চাওয়া আপনি হয়তো বা A+ পেতে পারেন। এই A+ কি পরকালীন সফলতা? আপনি দুনিয়ার জন্য 10টা বাড়ি চেতে পারেন, এই বাড়িটা কি পরকালীন সফলতা? আপনি 10টা গাড়ি চেয়ে নিতে পারেন, এই গাড়িটা কি পরকালীন সফলতা? তাহলে পরকালীন সফলতাটা কি ভাই? ইবাদত। আর ইবাদতের মুখ্য হাতিয়ার কি বলেন তো দেখি? সালাত। মুখ্য হাতিয়ার বাদ দিয়ে আমরা সামাজিক জীবন নিয়ে টানাপোড়েনের মধ্যে আছি, অথচ আমরা দিন শেষে আমাদের গন্তব্য জেনে নিয়েছি। বলেন তো কোথায়? কবর। কোথায় বলেন তো? কবর। আপনাদের অনেকজনার বাবা নাই, অনেকজনারই মা নাই, অনেকজনার ভাই নাই, অনেকের দাদা মারা গেছে। আচ্ছা বলেন তো দেখি, যে প্রত্যেকটা পিতামাতা যখন দুনিয়ার মায়া ত্যাগ করেন, তখন তার সন্তানের জন্য সবকিছুই অবশ্যই রেখে যান, তাই কিনা? আচ্ছা বলেন তো দেখি, যে লোকটা ঘরের ভিতরে মারা যায়, আর আপনি যখন বুঝতে পারেন যে ও মারা গেছে, কতক্ষণ তাকে ঘরের ভিতরে রাখা হয়? কতক্ষণ রাখা হয় ঘরের ভিতরে? বুঝতে পারার সঙ্গে সঙ্গে আপনি তখন কি করেন? বাইরে একটা চৌকি ফেলেন। আচ্ছা বলেন তো দেখি, 40,000 টাকা দিয়ে একটা খাট বানিয়েছিলাম, ভালোভাবে থাকবো, আরাম আয়েশ করে থাকবো এর জন্য, তাই কিনা? আপনি যখন মারা গেলেন, বাহিরে যে চৌকিটা ফেলা হয়, এটা পুরাতন না নতুন? পুরাতন। এবং দেখা যাবে যে ইট দিয়ে ঢোকা দিয়েছে, ইট দিয়ে তাকে কোন রকম ঠ্যাক দিয়ে রাখা হয়েছে, বাঁশ দিয়ে কোন রকম ঠ্যাক দিয়ে রাখা হয়েছে। কেন ভাই? আপনি তো ভালোভাবে থাকার জন্য অত হাজার টাকা নষ্ট করে আপনি একটা খাট বানিয়েছেন, আপনি একটা সুন্দর বিল্ডিং বাড়ি করেছেন, ছাদ ঢালাই দিয়েছেন যাতে করে টিন উড়ে না যায়, কিন্তু আপনাকে কবরে কি দেয় বলেন তো? বাঁশ দেয় না ওখানেও ঢালাই দেয়? বাঁশ। ওই বাঁশটা কতদিন পর্যন্ত মজবুত থাকে? আপনাকে যে খাটলিতে করে নিয়ে যাওয়া হয়, ওই খাটলিতে কোনো তোষক দেয়? আপনি 10,000 টাকা খরচ করে একটা তোষক বানিয়েছেন, একটু আরামে এসে থাকবেন এই জন্য। আপনি যখন মারা গেলেন, তখন আপনার এই খাটলিতে একটা তোষক দেয় না? দেয় না? দেয় না? কেন দিতে বলবেন? এরপর স্মার্টফোনটা তার সাথে দিবেন, তাকে কিছু স্বর্ণ করে দিবেন। সে যদি দুনিয়াতে 10 বিঘা জমি রেখে যায়, তাহলে তার পরকালে ভালো থাকার জন্য 2 বিঘা জমির দলিল দিবেন। দেন না কেন এগুলো? কি জন্য দেন না বলতে পারবেন? কারণ এগুলো মরার পরে আর কোনো কাজে আসে না। কাজে আসে? কাজে আসে? কোনো কাজে আসে না। এই তো আপনারা বুঝতে পারতেছেন যে আপনার মরার পরে কি কাজে আসবে বলেন তো দেখি? মরার পরে কি কাজে আসবে? আমল। এই আমলটা আপনাদের জীবনে, পরকালীন জীবনের আমলগুলো আপনাদের জীবনে
কার কার মধ্যে বিদ্যমান আছে, চলমান আছে বলেন তো দেখি, যে নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করি, সারি না, সিয়াম পালন করি, সারি না, নফল সিয়াম পালন করি, সারি না, নফল সালাত আদায় করি, সারি না। এই আমলগুলো আপনাদের জীবনে কার কার জীবনে চলমান আছে বলেন তো দেখি, বলতে পারবেন? কতজন বলতে পারবেন? এমনকি এই যে দান, এটাও আপনার সাপ্তাহিক। এই যে সালাত, এটা আপনার সাপ্তাহিক। আজকে আপনি 5 টাকা নিয়ে এসেছেন দান করবেন এই জন্য মসজিদে, এই দান কি আপনাকে জান্নাত দিবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইয়াজমান লিমা বাইনা লাহিয়াহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। পৃথিবীর মানুষ, হে আমার উম্মত, তোমরা শোনো, তোমরা যদি 2টি বিষয় আমাকে জিম্মেদারি দিতে পারো, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জান্নাতে যাওয়ার ব্যাপারে জিম্মেদার হয়ে গেলাম। কে বলছেন বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নাম্বার হচ্ছে জিহ্বা, 2 নাম্বার লজ্জাস্থান। 1 নাম্বার কি বলেন তো দেখি? জিহ্বা। 1 নাম্বার কি? জিহ্বা। 2 নাম্বার লজ্জাস্থান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতানে, 2টি বাক্য আছে, হাবিবাতানে ইলা রহমান, দয়াময়ের নিকটে অতীব প্রিয়, খফিফাতানে আলাল লিসান, মুখে বলা অনেক সহজ, সাকিলাতানে ফিল মিজান, মিজানের পাল্লায় সবচাইতে ভারী, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবার আপনার কাছে আমার প্রশ্ন, এই যে বাক্য দুটো আমি আপনাকে আজকে জুমাতে 2 বার পাঠ করিয়ে দিয়েছি, এবার আপনি বলেন তো দেখি, যে আজ একটা জুমার দিন, দোয়া কবুলের দিন, পবিত্র দিন, ইবাদত করার দিন, ফজর থেকে নিয়ে আমার বলার আগ পর্যন্ত কে কতবার এই দোয়াটা পাঠ করেছেন বলেন তো? কতবার? কই আপনারা না শুনলেন, আপনারাই না জানলেন যে এটা নাকি মুখে বলা অনেক সহজ, মিজানের পাল্লায় নাকি সবচাইতে ভারী, এবং মুখে বলা অনেক সহজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন ওই দয়াময়ের নিকটে অতীব প্রিয় এই বাক্য দুটি, কই কেউ তো পাঠ করেননি। তার মানে কি আপনারা আপনাদের রবকে ভালোবাসেন? আপনারা আপনাদের রবকে ভালোবাসেন? সবকিছুতেই হেরে যাচ্ছেন ভাই, কিভাবে পরকাল টেকাবেন বলেন? আপনি এই বাক্য দুটোর আদলে আপনি আপনার রবের প্রতি ভালোবাসা দেখাতে পারলেন না, তাহলে আপনার জীবনে আর কি মাধ্যম আছে আপনার রবকে ভালোবাসার বলেন? একে সালাত আদায় করেন না, সিয়াম ওই যে রমাজান ছেড়ে এসেছেন আর নাই, এরপরে দান, এটা তো সাপ্তাহিক, আজকে হয়তোবা একদম সর্বোচ্চ লেভেলে যা খুচরা, যদি 5-এর নিচে থাকে তাহলে হয়তোবা অনেকজন তাও নিয়ে এসেছেন। বাক্য দুটো কেন বললাম? এই বাক্য দুটো বলার কারণ, যে মুখে বলা অনেক সহজ, মিজানের পাল্লায় অনেক ভারী, দয়াময়ের নিকটে অতীব প্রিয়, এই যে এই জিহ্বাটা আল্লাহ দিয়েছেন তার জিকির করার জন্য। অথচ এই মসজিদ থেকে বের হওয়ার পরে আপনি যে ভাষা বলে আপনি আপনার দিনী ভাইকে, আপনি আপনার প্রতিবেশীকে, আপনি আপনার বন্ধুকে এমন কটাক্ষ, এমন অশ্লীল ভাষা ব্যবহার করে হয়তো বা গালি দিবেন, যা আপনার পূর্বের সালাত, সিয়াম, হজ, যাকাত যা আমল আছে সবকে নষ্ট করে দিতে পারবে। তাহলে এই জিহ্বাটা দিয়ে কি করা যায় বলেন তো দেখি? দয়াময়ের সবচেয়ে প্রিয় বাক্য বলা যায়, আবার দয়াময়কে ক্রোধে জর্জরিত করে দেওয়া যায় এই জিহ্বা দিয়ে। যার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে কেউ যদি এই জিহ্বাকে সংযত করতে পারে তাহলে তার জান্নাতে যাওয়ার জিম্মেদারি কে নিয়েছেন বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আজকে থেকে আমরা কাউকে মজাক করেও গালি দিব তো? গালি দিব? যুবক ভাইরা গালি দিব না, গালি দিব না। লজ্জা স্থানের হেফাজত করব, লজ্জা স্থানের হেফাজত করব এবং জিহ্বাকে সঠিক কাজে ব্যবহার করব, জিহ্বাকে সঠিক কাজে ব্যবহার করব, লজ্জা স্থানের হেফাজত করব। আমাদের জান্নাতে যাওয়ার জিম্মেদারি কে নিয়েছে বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে ভাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আগে পিছে কোনো গুনাহ নেই, যার আগে পিছে কোনো গুনাহ নেই, উনি দৈনিক ইস্তেগফার করতেন 70 বার।
উনি দৈনিক জিকির আজগার পাঠ করতেন এই জিহ্বা দিয়ে। কারণ আপনি যদি আপনার এই জিহ্বাটাকে আল্লাহর রাস্তায় ব্যস্ত রাখেন, আপনি যদি আপনার এই জিহ্বাটাকে জিকির আজগারে ব্যস্ত রাখেন, তাহলে শয়তান এই জিহ্বাটাকে ব্যবহার করতে পারবে না। পক্ষান্তরে আপনি যদি আপনার এই জিহ্বাটাকে সংযত করে রাখেন, তাহলে এই জিহ্বাটার ব্যবহার কে করবে বলেন তো? শয়তান। তখন এই শয়তান আপনাকে দিয়ে বেফাস কথা বলিয়ে নিবে। তখন এই জিহ্বা দিয়ে আপনাকে শয়তান আরেকজনকে গালি দিয়ে নিবে। এই জিহ্বাটা দিয়ে মানুষকে গালাগালি করে নিবে, গালমন্দ করে নিবে। সম্মানিত উপস্থিতি, তাই দয়া করে আপনাদের কাছে আমার জোরালো অনুরোধ থাকবে যে ভাই, ফেরার পথ আছে। দুনিয়াতে আপনি এখন পর্যন্ত আপনারা যারা আমার সামনে বসে আছেন, যারা গত হয়ে গিয়েছে ওদের জন্য এবং আপনাদের জন্য দুইটা পথ বলতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে যারা গত হয়ে গেছে, অর্থাৎ আপনার বাবা, আপনার মা, আপনার ভাই, তাদের বাঁচার পথ, তারা যেহেতু আজ এই পর্যন্ত বেঁচে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা মাতাল ইনসান, যখন মানুষ মৃত্যুবরণ করে, ইনকতা আনহু আমালুহু, তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। আপনার বাবা মারা গেছে মানে আপনার ওই তার পথ বন্ধ হয়ে গিয়েছে। আপনার ভাই মারা গিয়েছে তার মানে তার পথ বন্ধ হয়ে গিয়েছে, অর্থাৎ তার দুনিয়াবি যাবতীয় পথ বন্ধ হয়ে গিয়েছে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা মিন সালাসা, তিনটি পথ ব্যতীত। কয়টি বলেন তো? তিনটি। এক, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া। দুই, আও ওয়ালাদিন সালিহিন, সৎ সন্তান, ইয়াদউ লাহু, যে তার জন্য দোয়া করবে। তিন, আও ইলমিন, ওই জ্ঞান, ওই শিক্ষা, ইউনতাফাউ বিহি, যার দ্বারা মানুষ উপকার লাভ করবে। কয়টা কাজ আপনার ওই বাপের জন্য চালু আছে বলেন তো? তিনটা। এক, সাদকায়ে জারিয়া। দুই, সৎ সন্তান, যে তার জন্য দোয়া করতে পারবে। তিন, ওই জ্ঞান, সন্তানকে ওই শিক্ষা দিয়ে যাবেন যার দ্বারা মানুষ কি করবে বলেন তো? উপকার লাভ করবে। এবার আপনারা বলেন তো দেখি, যে আপনার পিতার জন্য আপনি কি দোয়া করবেন বলেন? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কি দোয়া করবেন? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমি দুইবার পাঠ করিয়ে দিলাম, মাশাআল্লাহ পাঠ করলেন। আমার আগ পর্যন্ত কতজন করেছেন এবং আমার পরে আর কতজন করবেন, এই নিশ্চয়তা কতজন দিতে পারবেন? পিতামাতার জন্য দোয়া করতে হবে। পিতামাতা যারা মারা গেছে তার জন্য দান সাদাকা করতে হবে। আরে ভাই, আপনাকে আপনার পিতা, আপনার মাতা, আপনার দাদা আপনাকে যদি সঠিক শিক্ষা, সঠিক ইলম, সঠিক জ্ঞান যদি আপনাকে না দিয়ে যায়, তাহলে কি আপনি আপনার পিতার জন্য দান করবেন? আপনি আপনার পিতার জন্য দোয়া করবেন? আরে ভাই, আপনি তো আপনার নিজেরই ভালো চান না। কেউ যদি তার নিজের ভালো চায় তাহলে সে তার জন্য ইবাদত করত। তাহলে আপনি আপনার নিজের জন্য ইবাদত করেন না, তাহলে আপনার পিতার জন্য দোয়া করবেন কখন? আপনি আপনার নিজের জন্য ইবাদত করেন না, তাহলে আপনি নিজেই নিজের জান্নাত কামনা করেন না, আপনার পিতার জন্য জান্নাত কামনা করবেন কখন বলেন? সম্মানিত উপস্থিতি, দেখেন যতগুলো পথ বলতেছি, কেউ মুখ খুলে বলতে পারছেন না যে এই পথটা আমাদের খোলা আছে, মানে আমরা খোলা রাখছি, পথ খোলা আছে। কিন্তু আপনারা নিজেরা নিজেরা এই পথটাকে কি করেছেন বলেন তো? বন্ধ করে দিয়েছেন। দান নিজের জন্যই তো সর্বোচ্চ খুচরা টাকা নিয়ে আসেন, বাপের জন্য কি করবেন? দোয়া নিজেই তো নিজের জন্য দোয়া করেন না, সন্তানের জন্য, পিতামাতার জন্য কি দোয়া করবেন? জ্ঞান, আপনার যদি ন্যূনতম জ্ঞান থাকতো তাহলে আপনি সলাতে আসতেন, সিয়াম পালন করতেন, ভালো কাজের আদেশ করতেন, মন্দ কাজের নিষেধ করতেন। আপনার জ্ঞান আপনাকে কোরআন পড়াতে জানে না, আপনার জ্ঞান আপনাকে মসজিদমুখী করতে পারে না, আপনার জ্ঞান আপনার পিতামাতার জন্য দোয়া করাতে শেখায় না। আপনার ওই জ্ঞান দিয়ে আপনি 30,000, 40,000, 1 লক্ষ টাকা বেতন তুলে কি করবেন বলেন? 1 লক্ষ টাকা বেতন যদি আপনি 100 বছর ধরে তোলেন, 100 বছর পরে যদি আপনি মৃত্যুবরণ করেন, তাহলে আপনার জীবনে ওই লক্ষ টাকার আর কোনো মূল্য আছে? আছে? নাই। তাহলে জীবনের মূল্য কোথায় বলেন তো দেখি? যদি না আপনি জান্নাত পান, জীবনের মূল্য কোথায় বলেন তো দেখি? যদি না আপনি পরকালীন জীবনে সফলতা অর্জন করতে পারেন।
সম্মানিত উপস্থিতি, আজ এখনকার পর থেকে আর কেউ সালাত ছেড়ে দিবেন? সালাত ছেড়ে দিবেন? সালাত ছেড়ে দিবেন? দেখেন, আপনি যে ঘরে বসে আছেন, এই ঘরটা কার বলেন তো? কার ঘর? আপনারা যে সৃষ্টি বসে আছেন, স্রষ্টার সৃষ্টি আপনারা যারা বসে আছেন, তারা আপনারা কে বলেন তো দেখি? আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। বিজ্ঞান প্রমাণ করতেছে যে পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 500,000 কিংবা এর থেকেও বেশি আপনার অগণিত সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, যেগুলো সময়ের প্রেক্ষিতে, সময়ের ব্যবধানে বিলীন হয়ে গিয়েছে। এখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য সৃষ্টি এই দুনিয়াতে আছে। তার মধ্যে উত্তম কে বলেন তো দেখি? এই মানুষ। এই মানুষ মাছ দিয়ে ভাত খেলে কাটা ফেলে খায়, কাটা সহ খায় না, কাটা ফেলে খেতে হয় এইটা বুঝতে পারে, তবে আমল করে জান্নাত পেতে হবে এইটা বুঝতে পারে না। তাহলে এরা কি জ্ঞানী? এটা কি তাদের শিক্ষা? আল্লাহ বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। যে যারা জানে আর যারা জানে না তারা কি সমান? উপদেশ গ্রহণ কেবল তারাই করে যারা জ্ঞান রাখে। অর্থাৎ কোরআন হাদিসের জ্ঞান রাখার জন্য একজন ভ্যানওয়ালা মুসি মেথর যদি একজন ভাইয়ের, একজন আলোচকের, একজন বক্তার কথা মেনে নিয়ে, একজন আলেমের কথা মেনে নিয়ে যদি সালাত শুরু করে, তাহলে ওই জ্ঞানী, ওই শিক্ষিত একজন বিসিএস ক্যাডার যদি আপনার কোরআন হাদিস না বুঝে, একজন বিসিএস ক্যাডার যদি সালাত সিয়াম হজ যাকাত না বুঝে, তাহলে ও কখনো শিক্ষিত নয়, বরঞ্চ ও জাহেল, ওই মূর্খ। ও হচ্ছে জাহেলে আকবার, সবচেয়ে বড় মূর্খ। সম্মানিত উপস্থিতি, এজন্য যারা মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছেন নিজেকে শিক্ষিত দাবি করবেন না। আপনার মাস্টার ডিগ্রি যদি আপনাকে মসজিদে না নিয়ে আসতে পারে, তাহলে আপনি ব্যর্থ শিক্ষিত। আপনার শিক্ষা আপনাকে যদি দান সাদাকা করতে না শেখায়, তাহলে আপনি ব্যর্থ। আপনার শিক্ষা আপনাকে যদি ছোট বড় তারতম্য করতে না শেখায়, তাহলে আপনি ব্যর্থ। আপনার শিক্ষা আপনাকে যদি সালাম দেওয়া না শেখায়, তাহলে আপনি ব্যর্থ। আপনার শিক্ষা আপনাকে যদি মসজিদমুখী করতে না শেখায়, তাহলে আপনি ব্যর্থ। এক কথায়, আপনার শিক্ষা আপনাকে যদি সালাত থেকে গাফেল রাখে, তাহলে আপনি ব্যর্থ শিক্ষিত। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে পৃথিবীর মানুষ, ইন্নাল মাউতা আমামাকুম, নিশ্চয়ই মরণ তোমাদের সামনে। মা গররাকা বিরব্বিকাল কারীম, পৃথিবীতে কি আছে? এই পৃথিবীতে কি এমন জিনিস আছে যে তোমাকে তোমার রব থেকে তোমাকে গাফেল করে দিল? পৃথিবীতে কি এমন জিনিস আছে? আপনার 10 বিঘা জমি রব থেকে গাফেল করেছে। আপনার 10 তলা বিল্ডিং ভাড়ার টাকা উঠাতে গিয়ে আপনাকে রব থেকে গাফেল করে দিয়েছে। আপনার অফিস আদালত, আপনার এই অফিস আদালত করতে গিয়ে আপনাকে আপনার রব থেকে গাফেল করে দিয়েছে। এই রব আপনাকে এই দুনিয়াতে বাঁচতে দিয়েছেন। এই রবের দয়ায়, এই রবের কৃপায় আপনি তার অক্সিজেন গ্রহণ করেন। এই রবের কৃপায় আপনি এই দুনিয়াতে বেঁচে আছেন। এই রবের অশেষ কৃপায় আপনি এখন আজও পর্যন্ত মসজিদে আসার সুযোগ পেয়েছেন। অতএব তওবা করেন, অতএব তওবা করেন, ফিরে আসেন। ভাই, সালাত আদায় করতে বলছি, তার মানে এই না যে আপনি আজানের সঙ্গে সঙ্গে মসজিদে আসেন। যারা আসেন তাদেরকে আমি সাধুবাদ জানাই। যারা আসতে পারেন না, টোটালি যারা সালাত আদায় করেন না, তাদেরকে বলছি যে ভাই দেখেন, আপনার উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে। কয় ওয়াক্ত বলেন তো? 5 ওয়াক্ত। আপনার উপরে কয় ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে? 5 ওয়াক্ত। আমরা ঢোলাকান্তরের মানুষ, অধিকাংশ জনই কৃষির সঙ্গে জড়িত। ইমাম সাহেব, আমি জমিতে কাজ করি, ওখানে জোহর আসর হয়ে যায়, বাসায় আসতে পারি না, গোসল করতে পারি না। ভাই, দয়া করে কোনো ওজর পেশ করতে পারবেন না। যদি আপনি আপনার উজুই আপনাকে পবিত্র করতে পারে, তাহলে আপনি যে জমির আলে আছেন ওই জমির আলে আপনি সালাত আদায় করে নেন। জোহর পড়েন, আসর পড়েন, মাগরিব পড়েন। ভাই, আপনি আপনার কাজের দেরি হবে, জোহর আপনার 10 রাকাত পড়া সম্ভব নয়, 4 পড়েন। কত পড়বেন? 4। অর্থাৎ ফরজ সালাতটা আদায় করেন। ভাই, আপনাকে জিজ্ঞেস করবে না নফল পড়ছো না পড়ো নাই, আপনাকে জিজ্ঞেস করবে না কেমন লাইট কেন আদায় করো নাই,
আপনাকে জিজ্ঞেস করবে না সিয়াম কেন পালন করো নাই, আপনাকে জিজ্ঞেস করবে না হজ কেন করলে না, আপনাকে জিজ্ঞেস করবে যে ভাই কেন সালাত আদায় করলে না। বলো, 5 ওয়াক্ত সালাত 50 মিনিট সময় লাগে, একটা দিন পার করেন 24টা ঘন্টার। এই রবের দেওয়া নিয়ামত নিঃশ্বাস অক্সিজেন আপনি গ্রহণ করে প্রতিনিয়ত আপনি তার 24 ঘন্টা করে এক একটা দিন ব্যয় করতেছেন, আর 50টা মিনিট আপনি আপনার রবকে দিবেন না। আপনার অফিস আপনাকে 8,000 টাকা বেতন দেয়, তাই আপনি সেখানে 8 ঘন্টা ব্যয় করেন। আপনার আদালত আপনি 8 ঘন্টা সেখানে ব্যয় করেন, আপনাকে 80,000 টাকা দেয়। আপনি প্রবাসে যান, 80 লক্ষ টাকা কামান, আপনি সেখানে 8 ঘন্টা ডিউটি করেন এর জন্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া নিয়ামত নিঃশ্বাস অক্সিজেন যেটা গ্রহণ না করলে আপনি বাঁচতে পারবেন না, এইটা নিয়ে কিভাবে আপনি আপনার রবকে সময় না দিয়ে তাকে ব্যস্ততা দেখান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবন থেকে এই নিঃশ্বাস, এই রূহ, এই আত্মা যদি একবার বের করে নেয়, তাহলে মনে রাখবেন আপনার জীবনের যাবতীয় আশা আকাঙ্ক্ষা সবকিছু ঘুচে যাবে, কিচ্ছু থাকবে না। অতএব সময় আছে, এখনো সময় আছে। যারা এখনো চোখ বন্ধ করে আছেন তাদেরকে বলবো চোখ খোলা রেখে আমার কথা শোনেন। আমি অনেক কষ্ট করে রাজশাহী থেকে আপনার কাছে এসেছি এই দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য। অতএব আপনি অযথা ব্যস্ততা দেখিয়ে আমার প্রতি আপনারা অযথা ব্যস্ততা দেখিয়ে আমাকে লজ্জিত করবেন না। দয়া করে আমি জার্নি করে এসেছি, আবার আপনাদের সামনে দাঁড়িয়ে আমি কথা বলতেছি। প্লিজ আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন, আপনাদের জন্য ভালো হবে। আরে ভাই, একটা কুকুরও নিজের ভালো বুঝতে পারে। কুকুর হয়ে যদি কুকুর তার নিজের ভালো বুঝতে পারে, তাহলে আপনি মানুষ হয়ে, আশরাফুল মাখলুকাত হয়ে, সৃষ্টির সেরা জীব হয়ে নিজের ভালো বুঝতে পারেন না? হ্যাঁ, নিজের ভালোটা কিসে? গরুর গোশত দিয়ে ভাত খাওয়ার নাম ভালো থাকা? আপনি গরুর গোশত দিয়ে ভাত খেয়ে ঢেকুর তোলেন, আর একজন পথচারী লোক সে শুধুমাত্র পানি দিয়ে কাঁচামরিচ দিয়ে ভাত খেয়ে রবের শুকরিয়া আদায় করে। তাহলে উত্তম ব্যক্তিকে বলেন তো দেখি? ওই পান্তা খাওয়া লোক, ওই শুকরিয়া আদায় করা লোক। অতএব নিজের অর্থবৃত্তের কোনো অহংকার করবেন না। যদি নিজেকে খুব অহংকারী, নিজেকে খুব দাম্ভিক বলে মনে হয়, তাহলে মাসে একবার করে হলেও রংপুর মেডিকেল থেকে ঘুরে আসবেন। আপনার মতন হাজারো তরতাজা যুবক যারা আজকে পুনরায় আবার আপনার মতন মসজিদে এসে সালাত আদায় করতে চায়, সে কেন চায়? বিপদে পড়েছে এই জন্য। সম্মানিত উপস্থিতি, ঠেকায় পড়ার পরে রবকে ডাকার থেকে আপনি ঠেকায় পড়ার পূর্বেই রবের কাছে চেয়ে নেন যে আল্লাহ যেন, আপনার রব যেন আপনাকে দুনিয়াবি কোনো ঠেকায় না ফেলেন, দুনিয়াবি কোনো সফলতায় যেন বিফলতা না ঘটান। এটা কার কাছ থেকে চেয়ে নেবেন বলেন তো দেখি? আল্লাহর কাছে। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে শেষ একটা মেসেজ, সেটা কি বলেন তো? এই মেসেজটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলছেন, ইবনা আদম, হে আদমের সন্তান, ইন্নাকা মা দাওতানি ওয়া রাজাউতানি, তোমরা আমাকে যেখানে, যে পরিস্থিতিতে, যেভাবে ডাকো না কেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনে থাকি। তোমরা আমার কাছ থেকে যে পরিস্থিতিতে চাও আমি দিয়ে থাকি। অতএব তোমরা আমার নিকটে চাও, উদউনি, কে আসো আমার নিকটে চাও, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চাওয়া পূর্ণ করব। আরে আল্লাহ বলছেন, লাউ বালাগা যুনুবুকা আনানাস সামা, কেউ যদি পাপ করতে করতে আসমান পর্যন্ত ঠেকিয়ে দেয়, পাপের পরিমাণ কত বলেন তো? আসমান। পাপের পরিমাণ কত? আসমান। ফাস্তাগফারতানি, অতঃপর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ইস্তেগফার করে ক্ষমা চাই, কদ গফারতু লাকা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে থাকি। অলা উবালি, আমি পরোয়া করি না সে কত বড় পাপী, আমি পরোয়া করি না সে কি পরিমাণ পাপ করেছে। অতএব আপনার পাপের পরিমাণ আজকে আমি উল্লেখ করলাম না। দয়া করে যারা সালাত আদায় করেন না, আজকে থেকে তওবা করে যান। দয়া করে দেখেন, বর্তমানে আওয়ামী লীগ
বাংলাদেশের সঙ্গে গাদ্দারি করার কারণে আওয়ামী লীগ টিকতে পারছে না। বিএনপি জামাতের সঙ্গে গাদ্দারি করলে জামাত বিএনপিকে মারে, বিএনপি জামাতের সঙ্গে গাদ্দারি করলে বিএনপি জামাতকে ধরে মারে। জামাত যদি হেফাজতের সঙ্গে গাদ্দারি করে তাহলে জামাত হেফাজতকে ধরে মারে, হেফাজত যদি জামাতের সঙ্গে গাদ্দারি করে তাহলে সে জামাতকে ধরে মারে। পক্ষান্তরে আপনি আপনার রবের সঙ্গে দয়া করে গাদ্দারি করবেন না। আপনি যদি আপনার রবের সঙ্গে গাদ্দারি করেন, আপনার রব ফেরাউনকে যেভাবে ধ্বংস করেছে, নমরুদকে যেভাবে ধ্বংস করেছে, সাদ্দাতকে যেভাবে ধ্বংস করেছে, কারুনকে যেভাবে ধ্বংস করেছেন, আপনার রবের সঙ্গে যদি আপনি গাদ্দারি করেন তাহলে আপনার রব আপনাকেও অনুরূপভাবেই ধ্বংস করে দিবেন। বাঁচার কোনো পথ থাকবে না। বাঁচার পথ কি বলেন তো? ফেরাউন বেঁচে যেত যদি তওবা করত, ফেরাউন নমরুদ বেঁচে যেত যদি তওবা করত, ফেরাউন বেঁচে যেত যদি ঈমান আনতো তওবা করত, নমরুদ বেঁচে যেত যদি ঈমান আনতো তওবা করত, সাদ্দাত বেঁচে যেত যদি ঈমান আনতো তওবা করত। আজকের বর্তমান মুসলমানও বেঁচে যাবে যদি তারা তওবা করে এবং ঈমান আনে। সম্মানিত উপস্থিতি, আপনারা প্রত্যেকেই জানেন যে একজন কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। আপনি যদি মুসলমানিত্বের পরিচয় দিতে চান তাহলে আপনাকে সালাত আদায়ের বিকল্প নাই। অতএব দয়া করে মসজিদমুখী হন, সালাতমুখী হন। মসজিদে যদি নাও আসতে পারেন, যেখানে যে পরিস্থিতিতে আপনি সালাতের সময় হয়ে যাবে, দয়া করে সালাত আদায় করেন। যদি আপনার কোনো ওয়াক্ত ছুটে যায়, ওয়াক্ত কাজা করেন, ওয়াক্ত জমা করেন, দয়া করে সালাত আদায় করেন। আমি আপনাকে বলছি ভাই, সালাত আদায় করেন, সালাত ছাড়িয়েন না। সালাত ছাড়া আপনার দান, আপনার হজ, আপনার জাকাত, আপনার ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ কোনো কিছুই কাজে আসবে না। সবকিছুই গ্রহণীয়তা পাবে সালাতের আমল গ্রহণীয়তা হওয়ার পরে। অতএব আপনাদের নিকটে আমার জোরালো আবেদন থাকবে যে ভাই ফিরে আসুন আপনার রবের দিকে। আপনার রবের দরজা অলওয়েজ খোলা। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমরা যারা আছি তাদেরকে তুমি তোমার হকের উপর অটল থাকার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমরা যারা শয়তানের পথে প্ররোচিত হয়ে আছি আমাদেরকে শয়তানের পথ থেকে ফিরে তোমার নবীর দেখানো পথে চলার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে তুমি আরোগ্য দান করো। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমরা যারা সুস্থ সাবলীল অবস্থায় রয়েছি তাদেরকে তুমি তোমার পথে কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। এই কথা বলে সংক্ষিপ্ত আরো একটা কথা, যে আমি মাত্র 60টা বই নিয়ে এসেছি। এক একটা করে বইয়ের দাম মাত্র 20 টাকা। কত টাকা বলেন তো? 20 টাকা। আপনি যদি একটা দোকানে বসে চা খান, আপনার 20 টাকা চলে যায়। আপনার সন্তান, আপনি, আপনার পরিবার সহ প্রত্যেক দিন প্রথম আলোর একটা পত্রিকা কেনেন 10 টাকা দিয়ে, সেখানে 10টা পেজ থাকে। অথচ প্রথম আলো আপনাকে কি দেয়? যে দেশের কোথায় চুরি হয়েছে, দেশে কে কত টাকা লুট করলো, নায়ক নায়িকারা কি করলো, গায়ক গায়িকারা কি করলো, প্রধানমন্ত্রী কে হবে, কে দাঙ্গা হাঙ্গামা করলো, এগুলো পান। কিন্তু আমি একটা পত্রিকা নিয়ে এসেছি। এই পত্রিকাটা আপনারা প্রত্যেকেই 20 টাকা দিয়ে নিয়ে যাবেন। মূলত পত্রিকাটা হচ্ছে আপনার আহাল পরিবার গঠনের পত্রিকা। পত্রিকাটার নাম হচ্ছে সোনামণি প্রতিভা। দয়া করে এইটা ভাবিয়েন না যে ভাই খুতবার শেষে বইয়ের অ্যাড করতেছেন। আরে জাহেল, এই বইটা শুধুমাত্র বাংলাদেশ নয়, বাংলাদেশের বাহিরেও সেল হয়। আপনারাই হয়তো বা জানেন না। অনেকজন মাসিক আত্মাহারিকের নাম শোনেন নাই? আত্মাহারিকের ওই প্রেসেই এই সোনামণি প্রতিভা বিক্রি হয়। এই সোনামণিতে আছে কোরআনের জ্ঞান, এই সোনামণিতে আছে হাদিসের জ্ঞান, এই সোনামণিতে আছে একটুখানি হাসি, এই সোনামণি প্রতিভাটাতে আছে। সম্মানিত উপস্থিতি, আপনার একটা সন্তান, ছোট্ট সন্তান, আপনার বয়সে আসা পর্যন্ত এবং কবর পর্যন্ত সে কিভাবে আমল করবে, সেভাবে কিভাবে তার জীবনকে পর্যালোচনা করবে, পরিচালনা করবে, এই বইটার মধ্যে পাবেন। এখানে একটা লিফলেট আছে যেটা সোনামণি লিফলেট। এই লিফলেট আপনারা প্রত্যেকেই নিয়ে যাবেন। দয়া করে সুন্নত সালাতের পরে হুড় করে কেউ বের হবেন না। সুন্নত সালাতের পরে বইটা প্রত্যেকেই আরাফাত ভাইয়ের কাছ থেকে 20 টাকা করে নিয়ে যাবেন। এটা আপনাদের কাছে আমার জোরালো দাবি থাকলো। এই জন্য দাবি করলাম যে আপনারা বর্তমানে এই যে ফোন, বর্তমানে পেপার পত্রিকা, এইগুলো নিয়ে আপনারা আপনাদের এই মগজটাকে ধোলাই করে ফেলেছেন। অতএব পড়াশোনা করুন,
জ্ঞান অন্বেষণ করুন। যদি বইটা কেনেন আপনার উপকার হবে, আপনার স্ত্রীর উপকার হবে। আপনার এবং আপনার স্ত্রীর যদি উপকার নাও হয় তাহলে 100-তে 100 আপনার সন্তানের উপকার হবেই হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।